सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। আজকে আমরা অগস্ট মাসের একটা বিশেষ তিথি নিয়ে আলোচনা করব, যে তিথিকে প্রতি বছর পুরো ভারতবর্ষে তথা সারা বিশ্বে বিশেষভাবে পালন করা হয়, জন্মাষ্টমী তিথি। এই বছর জন্মাষ্টমী তিথি আমরা 15-16 অগস্টে পাচ্ছি। তিথির এক্স্যাক্ট টাইম, কোন সময় কি মন্ত্র সাধনা হবে, কিভাবে হবে, সেগুলো নিয়ে তো আমরা অবশ্যই আলোচনা করব। কিন্তু এই যে জন্মাষ্টমী তিথি, এই যে ভগবান শ্রীকৃষ্ণের যে অবতরণ, এই অবতরণ একটা বিশেষ আমাদের জন্য লাইফ লেসন। প্রত্যেকটা যে অবতারের আমরা কাহিনী পাই আমাদের পুরাণে, প্রত্যেকটা অবতারের কিন্তু এক একটা রোল, এক একটা ভূমিকা। শ্রীকৃষ্ণর ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য লাইফ লেসন, সেটা হলো ওনার জন্মটাই হচ্ছে কারাগারে, এবং তারপর প্রতি মুহূর্তে জীবনে একটা বধের, মৃত্যুর, আক্রমণের আশঙ্কা। ওনার জন্মের আগে থেকে ওনাকে বধ করা, ওনাকে হত্যা করার পরিকল্পনা করা হয়ে গেছে। এতটাই আমরা বলতে পারি খুব প্রিকেরিয়াস কন্ডিশন, অত্যন্ত একটা বিপজ্জনক পরিস্থিতিতে ওনার জন্ম, এবং প্রতি মুহূর্তে জন্মের পরে শৈশবে, শিশুকালে ওনার যে বিপন্নতা এবং তার সঙ্গে যে ড্রামাটিক চেঞ্জেস ইন লাইফ, এইগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো আমাদের বুঝতে হবে যে স্বয়ং ভগবান শুধু নয়, ইনি পূর্ণ অবতার, তিনি কি জীবন যাপন করলেন। মথুরা, মথুরা থেকে গোকুল, গোকুল থেকে বৃন্দাবন, বৃন্দাবন থেকে দ্বারকা, বারসানা, কুরুক্ষেত্র, হস্তিনাপুর, কত প্লেস চেঞ্জ। আমাদের একটা শনির চতুর্থ বা অষ্টম অবস্থানে ঢাইয়া হলে বা সাড়ে সাতি হলে, আমাদের একটা প্লেস চেঞ্জ হলে, একটা স্থানান্তর হলে আমরা হা বিষ্ণু করে উঠি। কিন্তু স্বয়ং বিষ্ণু তার অষ্টম অবতারে কতগুলো স্থান পরিবর্তন করেছিলেন, এবং ড্রামাটিক চেঞ্জেস, প্রচুর অসুরবধ, একেবারে শিশুকাল থেকে অসুরবধ শুরু, পুতনা, বকাসুরা, সকটাসুরা, নিজের মামা কংস। তো এই যে ওনার জীবনের যদি আমরা কাহিনীটাকে ফলো করি, তো ধারা, যে নানান ভূমিকা, নানান অনুভব, অভিজ্ঞতা, ভেরিয়াস রোলস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস, এই বিষয়গুলো আমাদের কিন্তু বিশেষভাবে অনেক কিছু বার্তা দিচ্ছে। আমরা শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইটে যদি দেখি, সেখানে শেক্সপিয়ার একই কথা বলছেন, অল দ্য ওয়ার্ল্ডস আ স্টেজ and all men and women merely players. They have their exits and entrances, and one man in his time plays many parts. একদম আমাদের ভগবান শ্রীকৃষ্ণ পূর্ণ অবতারের কাহিনী। তো এই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী এত গুরুত্বপূর্ণ, এবং এই লাইফ লেসন্স, এই যে জন্মটাই কারাগারে, এই যে প্রিজন কারাগার, এবং জন্ম কোন নক্ষত্রে? না, রোহিণী নক্ষত্রে। রোহিণী নক্ষত্র সেই নক্ষত্র যেটা অ্যাটাচমেন্টের কারণ, যে নক্ষত্রের কারণে চন্দ্র তার আলোকে হারায়। চন্দ্রের পুরো
এক্সিস্টেন্স পরিবর্তন হয়ে যায়। এবং এই প্রিজন, এই কারাগার যদি আমরা সিম্বলিক্যালি দেখি, তাহলে আমাদের প্রত্যেকেরই জন্ম হচ্ছে কিন্তু এই কারাগারে। কারণ আমাদের সেই ভৌতিক ফিজিক্যাল প্রিজন না হলেও যে মন নিয়ে আমরা জন্মাচ্ছি, যে কর্ম, যে সংস্কার, যে প্রারব্ধ নিয়ে আমরা জন্মাচ্ছি, সেটাই আমাদের কারাগার। এই মনের কারাগার থেকে, ফ্রম দ্য প্রিজন অফ দ্য মাইন্ড, আমাদের কিন্তু নিজেদের মুক্ত করতে হবে। এই লিবারেশন, এই মোক্ষ, এই এসকেপটা কিন্তু মনের কারাগার থেকে। তো এই মনের যে কারাগার, মনের কারাগারে আমরা বন্দি কেন? কারণ আমাদের অ্যাটাচমেন্ট। রোহিণী নক্ষত্র, এই জন্য অ্যাটাচমেন্টের নক্ষত্রতেই ওনার জন্ম। এবং এই যে অষ্টমী তিথি, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, যে তিথিতে আমরা কাল ভৈরবকে বন্দনা করি, কাল ভৈরব দেবতা কিন্তু আমাদের কর্ম খণ্ডন করেন। সমস্ত কিছু ইন্টারলিঙ্কড, ইন্টারকানেক্টেড, যদি সঠিকভাবে দেখা যায়, ব্যাখ্যা করা যায়। এবার এই পূর্ণ অবতার ভগবান শ্রীকৃষ্ণর যে সারথীর ভূমিকা মহাভারতে, উনি যে সখা, পাণ্ডবদের সখা, এই মহাভারতের যে গীতার অংশটা, সেখানে আমরা কি পাচ্ছি? যে পরম বীর, পরম ক্ষত্রিয় অর্জুন তার জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ মুহূর্তে সে সম্পূর্ণ বিচলিত, টোটাল কোল্যাপস। এই যে যোদ্ধা, এই যে ক্ষত্রিয়, তার মধ্যে যে রজগুণ, তার মধ্যে যে ফাইটিং স্পিরিট, যেটা আমরা মঙ্গলের মধ্যে পাই, এই রজগুণের কারণে যে অ্যাচিভার স্পিরিট, উইনিং স্পিরিট, আলটিমেটলি দেখা যাচ্ছে যে যত বড়ই সাকসেসফুল মানুষ হোক না কেন, যত শ্রেষ্ঠত্বের শিখরেই মানুষ পৌঁছক না কেন, একটা জায়গায় মানুষের জীবনে যখন ক্রাইসিস আসে, যখন চরম একটা খুব ডিফিকাল্ট মুহূর্ত যখন আসে মানুষের জীবনে, তখন কিন্তু জাগতিকভাবে চরম সফল মানুষও কিন্তু তার ক্রাইসিসকে হ্যান্ডেল করতে পারে না। এই যে ইনএবিলিটি টু হ্যান্ডেল ওয়ানস ক্রাইসিস, তখন কিন্তু মানুষের একমাত্র উপায়, রেফিউজ, শেল্টার হচ্ছে পরমাত্মা। আমরা আমাদের এই যুগেই তো দেখেছি, স্টিভ জবস, মার্ক জুকারবার্গ সব একদম পশ্চিম থেকে ধেয়ে এসেছে নিমকরলি বাবার আশ্রমে। ওয়েস্টার্নার্সরা সমানে ভারতবর্ষে আসে, বেনারস, কাশী তাদের কাছে একটা অত্যন্ত অ্যাট্রাকশনের জায়গা। সেখানে তারা নানান সাধু বাবাদের সঙ্গ করেন। আমাদের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী তো ভীষণভাবে নানান মন্দিরে তিনি যাতায়াত করতেন, দেবদেবীর কাছে শরণাপন্ন ছিলেন, বহু গডম্যান, বহু সিদ্ধপুরুষদের তিনি সঙ্গ করেছেন, পণ্ডিচেরিতে যেতেন, আনন্দময়ী মার কাছে যেতেন। এবং সঞ্জয় গান্ধীর মৃত্যুর পর তো উনি একেবারে ভেঙে পড়েছিলেন, টোটাল কোল্যাপস। তো যেটা শিক্ষা, যেটা শিক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে যে
কোনো যতই মেটেরিয়ালিস্টিক সাকসেস হোক না কেন, মেটেরিয়ালিস্টিক রিসোর্সেস, ওয়ার্ল্ডলি ওয়েলথ, ওয়ার্ল্ডলি যাই আপনার কাছে থাকুক না কেন, ক্রাইসিস ম্যানেজমেন্ট যখন হবে জীবনে, তখন যদি আপনি ফেলকুমার হন, তাহলে কিন্তু এভরিথিং বয়েলস ডাউন টু জিরো। সেটা আমরা গজেন্দ্রমুখ স্তোত্রতেও সেই একই কাহিনী পাই। গজেন্দ্র সেই সফল মানবেরই একটা প্রতীক। তো এবার এই ভগবান শ্রীকৃষ্ণর যেটা মেন টিচিং, সেই মেন টিচিংটা হচ্ছে লাইফের ম্যানেজমেন্ট স্কিলস। উত্থান, সাকসেস, সাফল্য সেই সময় সবাই সব কিছু করতে পারছে, কিন্তু যখন একটা ক্রিটিক্যাল মোমেন্ট আসবে জীবনে, তখন কিন্তু পরমাত্মা ছাড়া, ইনার স্ট্রেংথ ছাড়া, আভ্যন্তরীণ শক্তি ছাড়া, অন্তর্জগতের প্রবেশ ছাড়া, অন্তর্জগতের আলো, একমাত্র অন্তর্জগতের আলো আপনার বহির্জগতের অন্ধকারকে নিবারণ করতে পারে। বহির্জগতের এমন কোনো প্রকাশ নেই, এমন কোনো আলো নেই যেটা আপনার বহির্জগতের অন্ধকারকে হ্যান্ডেল করতে পারবে, নিউট্রালাইজ করতে পারবে। তার জন্য আপনাকে অন্তর্জগতে প্রবেশ করতেই হবে। এবং এই শিক্ষাগুলো, এই টিচিংসগুলো আমরা কিছুতেই আমাদের লার্নিং হয় না। জন্মাষ্টমীর পর জন্মাষ্টমী কেটে যায় এবং প্রতি জন্মাষ্টমীতে আমরা তালের বড়া খেয়ে তালে বড় হয়ে জন্মাষ্টমীর তিথিটা কাটিয়ে দিই। তারপর যখন মাথায় তাল পড়ে, তখন আমাদের পরম বীর, পরম ক্ষত্রিয় শ্রীমান অর্জুনের মতো বিষাদ যোগে আক্রান্ত হতে হয়। তো এই জন্মাষ্টমী তিথিতে যে অ্যাওয়ারনেসটা আমাদের আনতে হবে, যে কনসিয়াসনেসটা আমাদের আনতে হবে, যে চিন্তন মননটা আমাদের আনতে হবে, সেটা একমাত্র ডিট্যাচমেন্টের। এই যে এতগুলো ওনার ভূমিকা, এতগুলো স্থানে থাকলেন, কোনো কিছুতেই কিন্তু উনি আবদ্ধ হয়েছিলেন না। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ওনার অস্তিত্ব। প্রচুর চমৎকার মিরাকলস উনি শৈশবে দেখিয়েছেন, কিন্তু পাণ্ডবদের সঙ্গে কুরুক্ষেত্র যুদ্ধে উনি সারথি হয়ে, নিউট্রাল নিরপেক্ষ সারথি হয়ে, অস্ত্র ওঠাবেন না এই পণ করে এই ভূমিকায় উনি সারথি হলেন। তো এই যে ভেরিয়াস, এই যে স্পেকট্রামটা, এই স্পেকট্রামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এইভাবেই আমাদেরও কিন্তু চলতে হবে। আমাদেরও ওই বিষাদ যোগ এবং লাইফ স্কিলস আসলে কি, সেটা আমাদের বুঝতে হবে। আউটার ওয়ার্ল্ডের, বহির্জগতের আউটার জার্নির যাই অ্যাচিভ করুন না কেন, এই আউটার লাইফ, আউটার জার্নি, বহির্জগতের যে ক্রাইসিস, সেই ক্রাইসিসে আপনাকে কোল্যাপস করতেই হবে যদি না আপনার অন্তর্জগতের যাত্রা শুরু হয়ে থাকে,
যদি না আপনার সেই কুর্মা অবতারের মতো পরমাত্মার সঙ্গে বেসিক ফান্ডামেন্টাল মৌলিক জায়গায় যদি কানেকশনটা, অ্যাঙ্কারিংটা না থাকে, নোঙর যদি ফেলা না থাকে। তো এই 15th, 16th, 17th অ্যাকচুয়ালি 3টে দিন আমরা ধরবো, কারণ তিথি আরম্ভ, তিথি সমাপ্তি এবং এই তিথিতে রোহিণী নক্ষত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছে। আগামী ভিডিওতে আমরা তিথি, নক্ষত্র, মন্ত্র সাধনা ইত্যাদি নিয়ে আলোচনা করব। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপা।